নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ২৭৫তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার কোষ্ঠীপাথর প্রাণারাম চ্যানেলে থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি ৯টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতদিন ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ১৪ই সেপ্টেম্বর ১৮৮৪ প্রসঙ্গে। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ তার নিজের ঘরে মধ্যাহ্ন সেবার বেশ কিছুক্ষণ পরে কথা বলছিলেন, আমরা সেটি গতকাল শুনছিলাম। গান গাইছিলেন নরেন্দ্রনাথ এবং একটি অপূর্ব পরিবেশ সৃষ্টি হচ্ছিল। নরেন্দ্রনাথের গানের প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ যা বলছিলেন, তার যে মনোভাব ব্যক্ত হচ্ছিল, তার দ্বারা শুধু যে ভগবান শ্রীরামকৃষ্ণকেই আমরা পাচ্ছিলাম, অনুভব করছিলাম তাই নয়, তার অমীয় বাণীও আমাদের হৃদয় মন পরিপূর্ণ করে দিচ্ছিল। আমরা যতটা পর্যন্ত শুনেছিলাম তার পরের অংশে আজকে সানন্দে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। ১৪ই সেপ্টেম্বর ১৮৮৪ শ্রীরামকৃষ্ণের ঘরে উপস্থিত ছিলেন কোন্নগরের ভক্তেরা। তাদের সঙ্গে গায়কও ছিলেন এবং আমরা যে উল্লেখ করছিলাম নরেন্দ্রনাথ গান করেছিলেন, তারপরে দেখছি মাস্টারমশাই লিখছেন, কোন্নগরের গায়কের কালোয়াতি গান ও রাগিনী আলাপ শুনিয়া প্রসন্ন হইয়াছেন। তার মানে কোন্নগরের গায়ক মহাশয় এরকম কালোয়াতি গান করেছেন এবং রাগিনী আলাপ করেছেন। কোন্নগরের গায়কের কালোয়াতি গান ও রাগিনী আলাপ শুনিয়া প্রসন্ন হইয়াছেন, মানে ঠাকুর প্রসন্ন হয়েছেন। বিনীতভাবে গায়ককে বলিতেছেন, বাবু একটি আনন্দময়ীর নাম, মানে অনুরোধ করছেন মায়ের গান গাইবার জন্যে। গায়ক, মহাশয় মাপ করবেন। শ্রীরামকৃষ্ণ গায়ককে হাত জোর করিয়া প্রণাম করিতে করিতে বলছেন, না বাপু, একটি জোর করতে পারি। গায়ক তাকে হাত জোর করে প্রণাম করতে করতে শ্রীরামকৃষ্ণ বলছেন, এই ঠাকুরের অপূর্ব ভাব যে যেমন তিনি সিংহ সদৃশ শক্তি সহায়ে বাণী প্রদান করেন, যুগোপযোগী উপদেশ উপস্থাপন করেন, তেমনি তাকে সাধারণ মানুষের মতো, সাধকের মতো যখন পাচ্ছি ওই একই জীবনে, একই সময়ে, একই স্থানে প্রায়, তখন আমরা অভিভূত হয়ে যাচ্ছি যে সেই তিনি, যার মধ্যে এরকম সিংহতুল্য বিক্রম, ভক্ত হিসাবে যখন দেখতে পাচ্ছি তাকে, সেই পরাকাষ্ঠা স্থাপন করছেন, সেই ভাব তার মধ্যে থেকে শতোৎসারিত হচ্ছে, তখন কি বিনীত! এবং সেই বিনয় কোনো আরোপিত বিনয় নয়, ভেতরের ভক্তিভাবে তিনি একেবারে কোমল, সেই বিনীত, অবনত, শ্রদ্ধাবনত যে ভঙ্গি, সেটিকে আমরা পাচ্ছি যে তিনি শ্রদ্ধায় অবনত হয়ে এই গায়কের কাছে বলছেন, গায়ককে হাত জোর করিয়া প্রণাম করিতে করিতে বলিতেছেন, না বাপু একটি জোর করতে পারি। তাই যে মানুষের, যিনি ঈশ্বরীয় গান করছেন, তাকে যেমন জোর করে ভক্তেরা বলে যে দয়া করে আরেকটা গান করুন, ঠাকুর সেইভাবে করে করছেন। এর মধ্যে দিয়ে তার অমীয় চরিত্র অপূর্বভাবে প্রকাশিত হচ্ছে, যে যেমন তিনি ঈশ্বরাবতার সেইভাবে উপদেশ প্রদান করেছেন, তেমনি ভক্তের কীরকম স্বভাব হয়, ভক্তের কীরকম স্বভাব হলে খুব আনন্দের, সেটিও তার জীবনের মধ্যে দিয়ে অপূর্বভাবে প্রকাশিত, বিকশিত হচ্ছে। তা বললেন যে না বাপু একটি জোর করতে পারি। এই বলিয়া, ওই জোর করার প্রসঙ্গ আরো চলছে, এই বলিয়া
গোবিন্দ অধিকারীর যাত্রায় বৃন্দার উক্তি কীর্তন গাইয়া বলিতেছেন, এই বলিয়া গোবিন্দ অধিকারীর যাত্রায় বৃন্দার উক্তি কীর্তন গান গাইয়া বলিতেছেন, রাই বলিলে বলিতে পারে, কৃষ্ণের জন্য জেগে আছে, সারা রাত জেগে আছে, মান করিলে করিতে পারে। তা ওই গায়ককে অনুরোধ করেছেন, তো তা বলছেন আর অনুরোধ করতে পারি, এই বলে গোবিন্দ অধিকারীর যাত্রায় বৃন্দার উক্তি কীর্তন বৃন্দার উক্তি কীর্তন গান গাইয়া বলিতেছেন। তো বৃন্দার উক্তি সেটি বলছেন যে তিনি শ্রী রাধিকা সম্পর্কে বলছেন যে রাই বলিলে বলিতে পারে, কৃষ্ণের জন্য জেগে আছে, সারা রাত জেগে আছে, মান করিলে করিতে পারে। তা সেই রকম যেরকম অধিকার আছে সেরকম আমাদেরও অধিকার আছে, আমারও অধিকার আছে। তোমাকে এত করে বলছি, আর একটা আনন্দময়ীর নাম করো। এই যে শ্রীরামকৃষ্ণের যে ভঙ্গি, কি অপূর্ব! এর মধ্যে ভক্তি রস আছে, একটি শুদ্ধ সরল উদ্দেশ্যহীন অপূর্ব হিউমারের ভাব আছে। এর মধ্যে কোনো সুপ্ত উদ্দেশ্য, লুক্কায়িত জটিল উদ্দেশ্য নেই। সেই ভক্তের ভাব, তার সঙ্গে হিউমারের ভাব, প্রগাঢ় রস মিলিত হয়ে এই সমস্ত চলছে, যেখানে শ্রী রাধিকার ভাবের উল্লেখ করে ওই ভক্তের কাছে তিনি রিকোয়েস্ট করছেন, অনুরোধ করছেন। তারপর বলছেন, বাপু তুমি ব্রহ্মময়ীর ছেলে, তিনি ঘটে ঘটে আছেন, অবশ্য বলবো। চাষা গুরুকে বলেছিল মেরে মন্ত্র লব। তা বলছেন যে বাপু তুমি ব্রহ্মময়ীর ছেলে, তিনি ঘটে ঘটে আছেন, তার মানে তোমার মধ্যে ব্রহ্মময়ী আছেন, অবশ্য বলবো। তাহলে ব্রহ্মময়ী যেখানে তোমার মধ্যে আছেন তার উপরে জোর করা চলে, মায়ের উপরে জোর করা চলে, কতভাবে যুক্তি দিচ্ছেন। একটু আগে শ্রী রাধিকার কথা বলেছেন ওই কীর্তনের প্রসঙ্গে, এখন আবার বলছেন তোমার মধ্যে মা আছেন, ব্যাস মা যখন আছে তার সঙ্গে আমার সব কিছু চলে, হেভি জোর করব। সেটা বোঝাতে গিয়ে কী সব বলবেন, এক্ষুনি বললেনও তাই। তার আগে বলছেন বাপু তুমি ব্রহ্মময়ীর ছেলে, তিনি ঘটে ঘটে আছেন, অবশ্য বলবো। এবারে হেভি জোর করব সেটা বোঝাতে গিয়ে বলছেন চাষা গুরুকে বলেছিল মেয়েরে মন্ত্র লব, এইরকম জোর। তো এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন, আর ওই যে হিউমারের মধ্যে সংযম আছে শ্রীরামকৃষ্ণের, কি সুন্দর করে এই প্রসঙ্গগুলোকে আনছেন। এবং সংযত হিউমার, সেটি যেন মূল যে ভাব ভক্তি রস এক্ষেত্রে সেটিকে আরও প্রগাঢ় করছে, আরও বেগময় করছে, আরও ভাস্বর করছে। ওই সংযত হিউমার, সংযম শ্রীরামকৃষ্ণ জানেন। আর যখন একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে তখন গোলমাল হয়ে যাচ্ছে, কীরকম অন্যেরা করে ফেলছেন। যখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে চাষা গুরুকে বলেছিল মেরে মন্ত্র লব, তখন গায়ক মাস্টারমশাই লিখছেন, গায়ক সহাস্যে জুতো মেরে শ্রীরামকৃষ্ণ শ্রী গুরুদেবকে উদ্দেশ্যে প্রণাম করিতে করিতে সহাস্যে অত দূর নয়, তাহলে এইসব উল্লেখ করেছেন। আর গায়ক আর কি ওই সংযমের জায়গাটা 1 ইঞ্চি ছাপিয়ে গেছেন। তো ছাপিয়ে যেতে তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে অত দূর নয়। এই হচ্ছে সংযমের দ্য বিউটি অফ রেস্ট্রেন্ট, সংযমের মহিমা এইখানেই। আবার ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, প্রবর্তক সাধক সিদ্ধ সিদ্ধের সিদ্ধ, তুমি কি সিদ্ধ না সিদ্ধের সিদ্ধ? আচ্ছা গান করো। ওই রকম হিউমার যে করলেন তারপরেই ভাবাবিষ্ট হয়ে গেলেন। ভাবাবিষ্ট হয়ে ওরকম গায়ক সম্পর্কে বলছেন, যেটি বৈষ্ণব ভাবের মধ্যে আছে, যে ঈশ্বরের পথে যিনি এগোচ্ছেন তার বিভিন্ন স্তর, প্রথমের দিকে যিনি আর একেবারে উচ্চ যিনি, প্রবর্তক সাধক সিদ্ধ সিদ্ধের সিদ্ধ, এগুলি উল্লেখ করে শ্রীরামকৃষ্ণ অন্যত্র এগুলির মানে বুঝিয়েছেন। এখানে বললেন তুমি কি সিদ্ধ না সিদ্ধের সিদ্ধ? আচ্ছা গান করো। গায়ক রাগিনী আলাপ করিয়া গান গাহিতেছেন, মনোবারণ। শ্রীরামকৃষ্ণ আলাপ শুনিয়া, বাবু এতেও আনন্দ হয় বাবু, এরকমভাবে বলছেন। গান সমাপ্ত হইল। কোন্নগরের ভক্তেরা প্রণাম করিয়া বিদায় লইলেন। সাধক জোড় হাতে প্রণাম করিয়া বলছেন, গোসাইজি তবে আসি। সাধক, ওই একজন সাধকের কথা আমরা আগের অনুষ্ঠানে শুনেছি। সেই সাধক তার নিজস্ব ভাবে, খুব গম্ভীরভাবে এবং তীক্ষ্ণভাবে প্রসঙ্গ করছিলেন, প্রশ্ন করছিলেন
এখানে দেখা যাচ্ছে যে তার ভাব যেন অন্যরকম। তিনি মাস্টারমশাই লিখছেন যে সাধক জোর হাতে প্রণাম করিয়া বলছেন, গোসাইজি তবে আসি, ঠাকুর এখনো ভাবাবিষ্ট, মার সঙ্গে কথা কহিতেছেন। মা আমি না তুমি, এই শব্দগুলিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। মা আমি না তুমি, আমি কি করি, না না তুমি, তুমি বিচার শুনলে না এতক্ষণ আমি শুনলাম, না আমি না তুমি, এইটা বলছেন শ্রীরামকৃষ্ণ। কিরকম অপূর্ব পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে, অসাধারণ বাতাবরণ সৃষ্ট হচ্ছে। সাধক মহাশয় যখন বলেছেন যে গোসাইজি তবে আসি, তখন ঠাকুর এখনো ভাবাবিষ্ট। ওই যে গান হয়েছে তো, তারপরে ভাবাবিষ্ট এবং মার সঙ্গে কথা বলছেন, মা আমি না তুমি, অর্থাৎ যা কিছু হচ্ছে শ্রীরামকৃষ্ণের মাধ্যমে সেটা তিনি করছেন না মাই করছেন। তিনি শুধু একটি যন্ত্রের মতো, লাইক আ চ্যানেল, সেরকম। তা বলছেন মা আমি না তুমি, তার মানে শ্রীরামকৃষ্ণ সেটি পৃথক করতে পারছেন না, যে তার নিজস্ব কোনো কর্তৃত্ব আছে কিনা এর মধ্যে, তার নিজস্ব কোনো অংশগ্রহণ আছে কিনা, নাকি সবটাই মায়ের। এইরকম একটা মাঝামাঝি জায়গার থেকে এই কথাগুলি উচ্চারিত হচ্ছে, মা আমি না তুমি, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। বলছেন আমি কি করি, না না তুমি, তুমি বিচার শুনলে না এতক্ষণ আমি শুনলাম। ওই যে বিচার হয়েছে, সাধক মহাশয় সব উল্লেখ করেছেন, সেইখানে শ্রীরামকৃষ্ণের এই মায়ের সঙ্গে অপূর্ব কথোপকথন মানে উভয় তরফেরই মনে হয়, শুধু ঠাকুর বলছেন তা নয়, ওই দিক থেকেও আসছে, সেটি তো আমরা শুনতে পাচ্ছি না, অনুমান। তো বলছেন যে তুমি বিচার শুনলে না এতক্ষণ আমি শুনলাম, না আমি না তুমি, এইগুলি উচ্চারিত হচ্ছে, মানে যেন দৈব বাণীর মতো অদ্ভুত ব্যঞ্জনায়, অদ্ভুত মাধুর্যে, অদ্ভুত পরিবেশ সৃষ্টি করছে। ঠাকুর প্রকৃতিস্থ হইয়াছেন, মাস্টারমশাই লিখছেন, ঠাকুর প্রকৃতিস্থ হইয়াছেন। নরেন্দ্র, ভবনাথ, মুখুজ্জে ভ্রাতৃদ্বয় প্রভৃতি ভক্তদের সহিত কথা কহিতেছেন। সাধকটির কথায় ভবনাথ সহাস্যে, কি রকমের লোক। ভবনাথ বাবু এটি বলছেন। ভবনাথ বাবু যিনি স্বামীজির অর্থাৎ নরেন্দ্রনাথ দত্ত তখন তার বন্ধু, সেই ভবনাথ বাবুর কথা মাস্টারমশাই লিখছেন। ভবনাথ সহাস্যে, কি রকমের লোক। শ্রীরামকৃষ্ণ তমগুণী ভক্ত। ওই সাধক মহাশয় আমরা উল্লেখ করছিলাম একটু আগে, যে ওই রকম অদ্ভুত সব তীক্ষ্ণ কীরকম বক্র পথে সব তর্ক করেছেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে, এবং রেগে কথা বলছিলেন মাঝে মাঝে। বিদায় নেওয়ার সময় দেখা গেল যেন একটু অন্য মানুষ, কিন্তু আগে এরকম করেছেন তো। আর ভবনাথ বাবুর বয়স কম তখন, শ্রীযুক্ত ভবনাথের, তিনি সহাস্যে বলছেন কি রকমের লোক। শ্রীরামকৃষ্ণ তমগুণী ভক্ত। তাই যে বললেন তমগুণী ভক্ত, তমগুণী শব্দটিতে বোঝা যাচ্ছে, কিন্তু ভক্ত কথাটিও তার সঙ্গে আছে, যে ভক্ত কিন্তু তার মধ্যে তমগুণের আধিক্য। এই শ্রীরামকৃষ্ণের ভাব যে সম্পূর্ণভাবে বর্জন তার মধ্যে নেই। আর কি তমগুণী মানে হচ্ছে যে বিবর্তন হবে, তো পরিবর্তন হবে কালে কালে, তমগুণ থেকে সত্যগুণের দিকে, এই তো প্রকৃতির নিয়ম। তো যদিও শ্রীরামকৃষ্ণকে ওরকমভাবে বলেছেন এবং এক সময় খুব চার্জ করবার ভঙ্গিতে বলেছেন, কিন্তু ভবনাথ, শ্রীযুক্ত ভবনাথের কথার উত্তরে শ্রীরামকৃষ্ণ কীরকম যেন সুরটিকে আরও পেলব করে দিচ্ছেন ওই বাতাবরণটিকে, এবং বলছেন তমগুণী ভক্ত ভবনাথ, খুব শ্লোক বলতে পারে। শ্রীরামকৃষ্ণ এইবারে সিরিয়াসলি প্রসঙ্গটিকে বোঝাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ, আমি একজনকে বলেছিলাম ও রজগুণী সাধু, ওকে সিধে টিধে দেওয়া কেন? আরেকজন সাধু আমায় শিক্ষা দিলে, অমন কথা বলো না, সাধু 3 প্রকার, সত্যগুণী, রজগুণী, তমগুণী। সেই দিন থেকে আমি সব রকম সাধুকে মানি। এই শব্দগুলি মাস্টারমশাই স্থূলাক্ষরে দেওয়া আছে, যে সাধু 3 প্রকার, সত্যগুণী, রজগুণী, তমগুণী। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে আরেকজন তার কাছে এটি নির্দেশ করেছিলেন, বুঝিয়ে বলেছিলেন যে অমন কথা বলো না, যেমন রজগুণী সাধু, তার মানে যে
সে খুব কম কিছু এরকম নয়, তা বলে তিনি বলেছিলেন, সেটি শ্রীরামকৃষ্ণ উল্লেখ করছেন, সাধু 3 প্রকার, সত্যগুণী, রজগুণী, তমগুণী, এরকম বলেছিলেন তিনি। তার ঠাকুর বলছেন, সেই দিন থেকে আমি সব রকম সাধুকে মানি। নরেন্দ্র সহাস্যে, কি হাতি নারায়ণ, সবই নারায়ণ। নরেন্দ্রনাথকে এই গল্প শ্রীরামকৃষ্ণ বলেছিলেন সেই প্রথম দিকে। 1882 সালে আমরা এটি পেয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, সুপরিচিত গল্প। তা নরেন্দ্রনাথ সহাস্যে বলছেন, কি হাতি নারায়ণ, সবই নারায়ণ। তো ওই যে নানান রকমের সাধু রয়েছেন, তো তার মানে তার মধ্যে সত্যগুণী, রজগুণী, তমগুণী। তো এই হাতির নারায়ণ, মাহুত নারায়ণ, সেইটার যে বিখ্যাত গল্প আছে, শ্রীরামকৃষ্ণ বলছেন যে হাতি তেরে আসছে, আর সেই সব ব্যাপার। তো হাতিকে নারায়ণ বলে কেউ স্তব করেছিল, তাকে গুরুদেব বললেন যে আরে করে একবারে সে সাংঘাতিক ক্ষতবিক্ষত হয়েছে, হাতি ছুঁড়ে ফেলে দিয়েছে। তা গুরুদেব বলেছেন যে হাতি না হয় নারায়ণ, কিন্তু মাহুত নারায়ণও তো তোমাকে সরে যেতে বলছিল, তার কথা শুনলে না কেন? তো ওই যে হাতি নারায়ণ যেদিকে তেরে আসছে একবারে সুরে করে ফেলে দেবে বলে, তো এই সাধক সেই টাইপের নাকি, এরকমভাবে নরেন্দ্রনাথ আর কি সহাস্যে বলেছেন, শ্রীরামকৃষ্ণ সহাস্যে। এবারে হাসতে হাসতে বলছেন, কিন্তু আরও সিরিয়াস এবং আরও ব্যাপক স্থানে প্রসঙ্গটিকে নিয়ে যাচ্ছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে। তিনি বিদ্যা অবিদ্যা রূপে লীলা করছেন, 2 আমি প্রণাম করি। চণ্ডীতে আছে, তিনি লক্ষ্মী, আবার হতভাগার ঘরে অলক্ষ্মী। ভবনাথের প্রতি, এটা কি বিষ্ণু পুরাণে আছে? তো শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে বলছেন, তিনি বিদ্যা অবিদ্যা রূপে লীলা করছেন। তাহলে ওই যে হাতি নারায়ণের প্রসঙ্গ নরেন্দ্রনাথ বলেছেন, সেটিকে আরও ব্যাপক, গভীর, ব্যঞ্জনাময়, সদর্থক প্রসারে নিয়ে যাচ্ছেন শ্রীরামকৃষ্ণ, এবং বলছেন তিনি বিদ্যা অবিদ্যা রূপে লীলা করছেন। অর্থাৎ যিনি রজগুণী বা যিনি তমগুণী, তার সম্বন্ধেও সাবধান। কোনোভাবে যেন বিরূপ মানসিকতা প্রকাশ করো না, কেননা তমগুণীর প্রসঙ্গই যদি নাও, সেই ভাবও তার মধ্যেও তিনি বলছেন, তিনি বিদ্যা অবিদ্যা রূপে লীলা করছেন। এই তিনি, তাকেই শ্রীরামকৃষ্ণ বলেছেন আদ্যাশক্তি। আদ্যাশক্তিরই বিদ্যা মায়া, অবিদ্যা মায়া। তাহলে অবিদ্যা মায়া যেটি, সেটি আদ্যাশক্তিরই। সুতরাং অন্য চোখে দেখো না, তাকে প্রণাম করে সেখান থেকে তুমি সরে এসো, কেননা ওই অবিদ্যা মায়ার প্রকাশ সেখানে, কিন্তু মনের দিক থেকে যেন যে তার মধ্যেও আদ্যাশক্তি আছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, তিনি বিদ্যা অবিদ্যা রূপে লীলা করছেন, 2 আমি প্রণাম করি। চণ্ডীতে আছে, তিনি লক্ষ্মী, আবার হতভাগার ঘরে অলক্ষ্মী। ভবনাথের প্রতি, এটা কি বিষ্ণু পুরাণে আছে? ভবনাথ সহাস্যে, আজ্ঞা তা জানি না। কোন্নগরের ভক্তরা আপনার সমাধি অবস্থা আসছে বুঝতে না পেরে উঠে যাচ্ছিল। এটি কথামৃততে আমরা আগে পেয়েছি যে যখন ঠাকুর সমাধিস্থ হচ্ছেন সেই সময় ভক্তরা ভেবেছেন যে ইনি যখন চুপ করে গেলেন আমরা উঠে যাই। তখন শ্রীযুক্ত ভবনাথ তাদের বসতে বলেছিলেন। তাই এখানে বলছেন ঠাকুর তো তখন ভাবস্থ ছিলেন, এখানে সেটি উল্লেখ করছেন, বলছেন আজ্ঞা তা জানি না, ওই বিষ্ণু পুরাণের প্রসঙ্গ। তারপর বলছেন, কোন্নগরের ভক্তরা আপনার সমাধি অবস্থা আসছে বুঝতে না পেরে উঠে যাচ্ছিল। শ্রীরামকৃষ্ণ, কে আবার বলছিল তোমরা বসো? ভবনাথ সহাস্যে, সে আমি। শ্রীরামকৃষ্ণ, তুমি বাছা ঘটাতেও যেমন, আবার তাড়াতেও তেমনি। কি অদ্ভুত রকমের যে শ্রীরামকৃষ্ণকে বলা হয় রসিক পুরুষ। যেরকম তিনি ঈশ্বর রসে একেবারে সম্পৃক্ত, তেমনি লৌকিক অর্থে যাকে রসিকতা বলা হয় সেটিও কি চমৎকার। আসলে রসিকতা তো নানান রকমের আছে। জোকস বলল, কেউ অঙ্গভঙ্গি করলো, অন্যেরা হেসে ফেললো, এইসব নানান রকমের রসিকতা আছে। ঈশ্বরীয় রসে ভরপুর মানুষ যখন রসিকতা করেন, তখন সেটি লৌকিক রসিকতাকে ছুঁয়ে থাকলেও মনে অনির্বচনীয় আনন্দের সঞ্চার করে। ওই রসিকতার সঙ্গে মিল রয়েছে, লৌকিক রসিকতার সঙ্গে আধ্যাত্মিক রসিকতার মিল রয়েছে, কারণ অধ্যাত্ম পথে যার সন্ধান করা হয় তার সম্বন্ধেই সাধক সাধিকার হাজার হাজার জনের
অনুভূতি হয়েছে যে তিনি রসস্বরূপ, রসোবৈসা। তো এই যিনি রসস্বরূপ, তাকে যিনি অবলম্বন করে আছেন, তিনি যখন বৈঠকখানা ঘরের ভঙ্গিতেও কথা বলেন হালকা করে, তখন তার মধ্যে সেই রসস্বরূপেরই যেন একটি প্রসন্ন অভিব্যক্তি দেখতে পাওয়া যায়। তাই পুরোপুরি ধর্ম প্রসঙ্গ না হলেও এটি আবার হালকা হিউমারও নয়, এর একটি অন্তর্লীন গভীরতা রয়েছে, যেটির মধ্যে সেই রসস্বরূপের সানন্দ প্রাণস্পন্দন উপস্থিত থাকে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন, যখন ভবনাথবাবু সহাস্যে বলেছেন যে কোন নগরের ভক্তরা আপনার সমাধি অবস্থা আসছে বুঝতে না পেরে, আপনার সমাধি অবস্থা আসছে বুঝতে না পেরে উঠে যাচ্ছিল, শ্রীরামকৃষ্ণ বলছেন কে আবার বলছিল তোমরা বসো। এই যে কে আবার বলছিল মানে তিনি তো সমাধি অবস্থার দিকে, তো তখন তার আর ওই হুঁশটা নেই, বাইরের জগতের দিকে সামান্য, এবং সেইখানে শুনতে পাচ্ছেন। এটি কি অপূর্ব! লোকের যখন ঘুম এসে যায় তখন হয় কি অনেক সময় যে যখন ঘুম আসছে তখন বাইরের জগতের শব্দগুলো অল্প অল্প শুনতে পাচ্ছেন, যে কে যেন বলছে, কে যেন বলছে, তারপর ঘুমিয়ে পড়লেন। আর শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হলেন। ঘুমিয়ে পড়লে লোকের বলে আর কোনো কিছু হুঁশ রইল না, কিন্তু সমাধিস্থ হয়ে রইলেন মানে তার হুঁশ থাকছে জগতের ঊর্ধ্বতম যে বস্তু, জগতের গভীরতম যে আনন্দ, সেটির সম্পর্কে তিনি সজাগ আছেন। সেই সমাধি অবস্থায় যখন প্রবেশ করছেন তখন বাইরের জগৎটা কিরকম ওই ঘুম আসার আগে যেরকম হয় সেরকম টুকরো টুকরো অল্প অল্প ছায়া ছায়া আভাস আভাস মতো বুঝতে পারা যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন কে আবার বলছিল তোমরা বসো। ভবনাথ সহাস্যে সে আমি। শ্রীরামকৃষ্ণ তুমি বাছা ঘটাতেও যেমন আবার তাড়াতেও তেমনি। এই হিউমার মানে অসাধারণ, অনবদ্য, অতুলনীয়। এবার মাস্টারমশাই লিখছেন গায়কের সঙ্গে নরেন্দ্রের তর্ক হইয়াছিল, সেই কথা হইতেছে। মুখুজ্জে নরেন্দ্র ছাড়েন নাই, ওই গায়ক মহাশয় নরেন্দ্রনাথের সঙ্গে তর্ক করেছিলেন সেইটা। তখন মুখুজ্জেবাবু বলছেন ওই মুখুজ্জের ভ্রাতৃদ্বয় মহেন্দ্র প্রিয়নাথ মুখুজ্জে, এই মুখোপাধ্যায় ভ্রাতৃদ্বয় ছিলেন, এটি মাস্টারমশাই আগে উল্লেখ করেছিলেন। তো তাদেরই একজন বলেছেন যে নরেন্দ্র ছাড়েন নাই, মানে নরেন্দ্র খুব বলেছে বাবা, তার সঙ্গে যে তর্ক করেছে, এইটা শ্রীরামকৃষ্ণ কিন্তু সমর্থন করছেন। মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ না এরূপ রোগ চাই, না এরূপ রোগ চাই, একে বলে সত্যের তম। লোকে যা বলবে তাই কি শুনতে হবে? লোকে যা বলবে তাই কি শুনতে হবে? বেশ্যাকে কি বলবে আচ্ছা যা হয় তুমি করো, তাহলে বেশ্যার কথা শুনতে হবে? মান করাতে একজন সখী বলেছিল, এইভাবে শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছেন। তা বললেন যে এরকম রোগ চাই, যে যে যা ইচ্ছে বুঝিয়ে যাবে সেরকম ভাবে শুনতে হবে নাকি? আর ওই যে রোগ, ওইটা কি অহংকার নাকি? না না। তাহলে এই যে মুখুজ্জেবাবু যে বলেছেন নরেন্দ্র ছাড়েন নাই, তো সেটাকে শ্রীরামকৃষ্ণ সমর্থন করছেন, এবং পাছে মনে হয় যে বাবা খুব আর অহংকার নিয়ে সেটাকে নিবৃত্ত করছেন। বলছেন মান করাতে একজন সখী বলেছিল শ্রীমতীর অহংকার হয়েছে। বৃন্দে বললে এ অহংকার, এ তাঁরই অহং, কৃষ্ণের গরবে গরবিনী। কি অপূর্বভাবে শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছেন যে নরেন্দ্রনাথের ওই যে অবস্থা, তোমার যদি মনে হয়ে থাকে যে নিজের অহংকার, না গো, নিজের আর কোথায়। বললেন যে মান করাতে অভিমান করাতে একজন সখী বলেছিল শ্রীমতীর অহংকার হয়েছে। বৃন্দে বললে এ অহংকার, ওই অহংকার শব্দটিকে ভেঙে দেখাচ্ছেন এ তাঁরই অহং, কৃষ্ণের গরবে গরবিনী। তো এই নরেন্দ্রনাথের ভেতরেও যে অহংয়ের ভাব দেখছো, ওটি আসলে তার নয়, অর্থাৎ তার প্রতি ওই ভাবটির প্রতি যে একটা সত্যের সমর্থনে, গান নিয়ে তর্ক হচ্ছিল তো, তাহলে সত্যের সমর্থনে নরেন্দ্রনাথ যে গলা তুলেছেন, ওই যে ভাবটা, ওইটার প্রতি তার কোনো আসক্তি নেই। সত্যের অনুরাগের খাতিরে, সত্যের খাতিরে সত্যানুরাগের প্রেরণায় তিনি ওরকম বলেছেন। এইবার হরিনাম মাহাত্ম্যের কথা হইতেছে, এইবার হরিনাম মাহাত্ম্যের কথা হইতেছে। ভবনাথ হরিনামে আমার গা যেন খালি হয়, অর্থাৎ অন্তঃকরণে এক অপূর্ব ভাবের সৃষ্টি হয়। হরিনামে আমার গা যেন খালি হয়। শ্রীরামকৃষ্ণ যিনি পাপ হরণ করেন তিনি হরি, হরি ত্রিতাপ হরণ করেন। তাহলে হরিনাম মাহাত্ম্যের কথা হতে
এই প্রসঙ্গটি এলো। যিনি পাপ, শ্রীরামকৃষ্ণ বলছেন, যিনি পাপ হরণ করেন তিনিই হরি, হরি ত্রিতাপ হরণ করেন। আর চৈতন্যদেব বলছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ, আর চৈতন্যদেব হরিনাম প্রচার করেছিলেন, আর চৈতন্যদেব হরিনাম প্রচার করেছিলেন, অতএব ভালো। দেখো, চৈতন্যদেব অত বড় পণ্ডিত, আর তিনি অবতার, তিনি যেকালে এই নাম প্রচার করেছিলেন, এ অবশ্য ভালো। সহাস্যে চাষারা নিমন্ত্রণ খাচ্ছে, তাদের জিজ্ঞাসা করা হলো, তোমরা আমড়া রম্বল খাবে? তারা বললে, যদি বাবুরা খেয়ে থাকেন তাহলে আমাদের দেবেন। তাঁরা যেকালে খেয়ে গেছেন সেকালে ভালোই হয়েছে, সকলের হাস্য। হরিনামের প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ এরকম বলছেন, হরিনামের মাহাত্ম্য বললেন যে, আর চৈতন্যদেব হরিনাম প্রচার করেছিলেন, অতএব ভালো। তো তিনি তো নিজেই নাম মাহাত্ম্যের কথা বলেন, তার শ্রীমুখে নাম সংকীর্তন শুনে লোকের মনে অদ্ভুত আধ্যাত্মিক আনন্দের সঞ্চার হয়। আর এখানে 14ই সেপ্টেম্বর 1884 প্রসঙ্গে রয়েছি আমরা, এখানে দেখছি তিনি অন্যভাবে আবার হরিনামের মাহাত্ম্যের কথা বলছেন, তার গুরুত্ব, তাৎপর্য এবং অন্তর্লীন সম্ভাবনার কথা উল্লেখ করছেন। বলছেন যে, আর চৈতন্যদেব হরিনাম প্রচার করেছিলেন, অতএব ভালো। চৈতন্যদেব করেছিলেন যেকালে। দেখো, চৈতন্যদেব অত বড় পণ্ডিত, আর তিনি অবতার, আর তিনি অবতার। দেখো, চৈতন্যদেব অত বড় পণ্ডিত, আর তিনি অবতার, তিনি যেকালে এই নাম প্রচার করেছিলেন, এ অবশ্য ভালো। বলে এটাকে আরো বিশদ করছেন, সহাস্যে বলছেন, চাষারা নিমন্ত্রণ খাচ্ছে। কি সুন্দর করে একটা পরিবেশ তৈরি করে দেন, গল্পের মতো করে, কিন্তু যেন মনে হয় সদল বলে নিয়ে তিনি সেই সকলকে গিয়ে ওই চাষারা নিমন্ত্রণ খাচ্ছে সেই জায়গাতে গিয়ে উপস্থিত হয়েছেন আর দেখাচ্ছেন। এই গতিময় সারস্বত ভঙ্গি শ্রীরামকৃষ্ণের অপূর্ব একটি শৈলী, যেটি কথামৃতের মধ্য দিয়ে বিপুলভাবে প্রকাশিত। সম্পূর্ণরূপে প্রকাশিত আমরা কি করে বলি, কিন্তু কথামৃতের মধ্য দিয়ে যার প্রকাশ, তার মাধ্যমে শ্রীরামকৃষ্ণের ওই অনির্বচনীয় সারস্বত শৈলীর আমরা সন্ধান পাই। তো বললেন যে, চাষারা নিমন্ত্রণ খাচ্ছে, তাদের জিজ্ঞাসা করা হলো, তোমরা আমড়া রম্বল খাবে? এবার আমরা রম্বল বলতে ঠিক বুঝতে পারছে না যে জিনিসটা কীরকম দিকে যাচ্ছে। তারা বললে, যদি বাবুরা খেয়ে থাকেন তাহলে আমাদের দেবেন। তাঁরা যেকালে খেয়ে গেছেন সেকালে ভালোই হয়েছে, সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ এটি বলে হরিনামের মাহাত্ম্যের কথা বলছেন। ঠাকুর, এবার মাস্টারমশাই লিখছেন, ঠাকুর শিবনাথকে দেখিতে যাইবেন, ইচ্ছা হইয়াছে, মানে শিবনাথ শাস্ত্রী মহাশয়, ঠাকুর শিবনাথকে দেখিতে যাইবেন, ইচ্ছা হইয়াছে, তাই মুখুজ্জকে বলিতেছেন, একবার শিবনাথকে দেখতে যাব, তোমাদের গাড়িতে গেলে আর ভাড়া লাগবে না। মুখুজ্জে, যে আজ্ঞা, তাই একদিন ঠিক করা যাবে। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, আচ্ছা আমাদের কি লাইক করবে? অত ওরা, মাসমাসি বন্ধনের মধ্যে দিয়েছেন, ব্রাহ্ম ভক্তেরা সাকারবাদীদের নিন্দা করে। তো এরকম হলো। তা বলছেন যে শিবনাথ বাবুর ওখানে যাবেন, কিন্তু বলছেন যে, আচ্ছা আমাদের কি লাইক করবে? মানে শিবনাথ বাবুর সঙ্গীরা, যারা শিবনাথ বাবু ঠাকুরের ভক্ত, কিন্তু শিবনাথ বাবুর সঙ্গীরা তারা লাইক করবে, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। এই ব্রাহ্ম ভক্তদের সম্বন্ধে প্রায় এরকম তিনি বলতেন। তারা খুব কালচার্ড মানুষজন, তাদের একটা ইন্টেলেকচুয়ালিটি আছে এবং সেটি সম্পর্কে তারাও আনন্দিত, সেটির কথা ভেবে। তো সেই তাদের সম্পর্কে যখন উক্তি করছেন তখন এটি বলেছেন যে, আচ্ছা আমাদের কি লাইক করবে? আমাদের মানে ঠাকুরের ভাবকে। অত ওরা সাকারবাদীদের নিন্দা করে, তা সাকারবাদীর নিন্দা করে ব্রাহ্ম ভাব আন্দোলনের মধ্যে যেটি ছিল। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওই ভাব নিয়ে থাকেন, তো তাই বলছেন এরকম কি করবে। কিন্তু তা সত্ত্বেও শিবনাথ বাবুর ওখানে যেতে চাইছেন, যেখানে 5 জনে মিলে ঈশ্বর চিন্তা করছে, পরমার্থের চিন্তা করছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেখানে বিভিন্ন সময় গিয়ে উপস্থিত হয়েছেন, আর তার উপস্থিতির দ্বারা তো অন্য রকমের পরিবেশ সৃষ্টি হয়েছে। সেরকম কত নিদর্শন কথামৃতের মধ্যে রয়েছে, এখানে এরকম বললেন। তারপর মাস্টারমশাই লিখছেন, শ্রীযুক্ত মহেন্দ্র মুখুজ্জে তীর্থযাত্রা করিবেন, ঠাকুরকে জানাইতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, সে কি গো, প্রেমের অঙ্কুর না হতে হতে যাচ্ছ? অঙ্কুর হবে, তারপর গাছ হবে, তারপর ফল হবে। তোমার সঙ্গে বেশ কথাবার্তা চলছিল,
তো শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন তীর্থ ভ্রমণ মন উচাটন। তা এখানে বলছেন যে তীর্থে যাবেন। মহেন্দ্র মুখুজ্জে মহাশয় যখন বলেছেন, আমরা আগেই স্মরণ করেছি মুখুজ্জের ভ্রাতৃদ্বয়ের কথা, তো মহেন্দ্র মুখোপাধ্যায় মহাশয় তিনি যেই বলেছেন তীর্থযাত্রা করবেন, তখন ঠাকুরকে যেই জানিয়েছেন, ঠাকুর বলছেন সে কি গো, প্রেমের অঙ্কুর না হতে হতে যাচ্ছ, তার মানে না হতে হতে যাচ্ছ, তার মানে ভেতরের সেই প্রেমের ভাব যদি জাগে তারপরে যেও, না হলে ওই গানের কথায় কথায় যেটি তিনি বলেছেন মন উচ্চাটন, অঙ্কুর হবে, তারপর গাছ হবে, তারপর ফল হবে। তো এই যে তার আগে তীর্থে গিয়ে লাভ নেই, আগে ভেতরে ভেতরে ওই বস্তু লাভ করতে হয়, ওই ভাবকে পূর্ণ মাত্রায় জাগ্রত করতে হয়। আর বললেন তোমার সঙ্গে বেশ কথাবার্তা চলছিল। তাই বেশ কথাবার্তা চলছিল মানে শ্রীরামকৃষ্ণ খুব উপভোগ করছিলেন, হ্যাঁ করছিলেন, কিন্তু সেটা কি জন্যে, ওই ব্যক্তির আধ্যাত্মিক কল্যাণ হচ্ছে বলে। তিনি নিজেই বলতেন যে ভক্তি ভক্ত লয়ে থাকা, সেটির যেমন একটি দিক আছে, তেমনি খুব বড় রকমের আছে যে মহেন্দ্র মুখোপাধ্যায় মহাশয়ের আধ্যাত্মিক কল্যাণ হচ্ছিল, সেটির ওইরকমভাবে উল্লেখ করলেন যে এই সময় তীর্থে যাবে মহেন্দ্র, আজ্ঞা একটু ইচ্ছা হয়েছে ঘুরে আসি, আবার শীঘ্র ফিরে আসব, এরকম তিনি বললেন। এর পরের যে অংশ সেটিতে আমরা দেখছি যে অপরাহ্ন হইয়াছে, এটা মাস্টারমশাই লিখছেন। অপরাহ্নের যে প্রসঙ্গ, সেখানে নরেন্দ্রনাথের প্রসঙ্গ আসবে এবং ঠাকুর খুব নানান রকমভাবে সেই কথাটি বলবেন, সেই প্রসঙ্গের মধ্যে থাকবেন। এবং তারপরে ঠাকুরের একটি অপূর্ব চিত্র আমরা দেখতে পাব। সেখানে ঠাকুরের ভাবান্তর হবে এবং অপূর্ব চিত্র দেখতে পাবো, সেটি ঠাকুরেরই কৃপা সাপেক্ষে আমরা শুনব আগামীকাল এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, এই সময় প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে। আর সেই সঙ্গে স্মরণ করছি যে কোষ্ঠীপাথর প্রাণারাম চ্যানেলে প্রতি রবিবার করে সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। এই কথায় কথায় কথামৃত এবং শ্রী শ্রী মায়ের কথা দুটি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 541 পৃষ্ঠায়, রয়েছি 14 সেপ্টেম্বর 1884-তে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের পূত ও পবিত্র সান্নিধ্যে। আর শেষ করতে করতে ভাবছি যে এই শ্রীযুক্ত ভবনাথের সঙ্গে মজা করছিলেন এবং বোঝা যাচ্ছিল যে তার ওই সমাধি অবস্থা, ভাবস্থ অবস্থা, তার মধ্যেও তিনি বাইরের কথা কিঞ্চিত কিঞ্চিত শ্রবণ করতে পারছিলেন। এবং পরে দেখলাম যে নরেন্দ্রনাথের মধ্যে যে রোগ, সেটির তিনি উল্লেখ করলেন যে এই রকম রোগ থাকতে হয় ঈশ্বর লাভের জন্যে। আর শেষের দিকে দেখছিলাম যে শিবনাথ শাস্ত্রী মহাশয় তাঁর ওখানে তিনি যাবার কথা বলছিলেন, আর বললেন যে আচ্ছা আমাদের কি লাইক করবে, কিন্তু তা সত্ত্বেও তিনি যেতে চাইছেন, যে বললেন একবার শিবনাথকে দেখতে যাব। তো যিনি কিনা জানেন যে সেখানে সবাই পছন্দ করবে না, তাও তবু যে যেতে চাইছেন, এটির কথা আমরা স্মরণ করছিলাম ওই প্রসঙ্গক্রমে, যেটি শ্রীরামকৃষ্ণের ভাব। আর আজকে শেষ করতে করতে ভাবছি যে যেখানে গেলে অতটা ঠিক আদর হবে না, অতটা অ্যাপ্রিসিয়েশন পাবেন না, শিবনাথবাবু করলেও অন্যরা যেন কেমন কেমন করে থাকবেন, সেখানেও শ্রীরামকৃষ্ণ নিজে নিজে শতপ্রণোদিত হয়ে উপস্থিত হচ্ছেন। এই শতপ্রণোদিত যে হয়ে যিনি উপস্থিত হচ্ছেন, তিনি অবতার, তিনি অবতীর্ণ হয়েছেন এই উদ্দেশ্যে, তিনি অবতীর্ণ হয়েছেন মানুষের কাছে পৌঁছবেন বলে। আর শিবনাথ শাস্ত্রী মহাশয়ের ওখানে যে অন্য রকম লোকজন যারা ঠিক লাইক করছেন না, তারা যেন প্রতীকী, যে সেই রকম একটা কতকটা প্রতিকূল অবস্থায় শ্রীরামকৃষ্ণ উপনীত হচ্ছেন, তার মানে তাদের মধ্যেও সেই ভাবের সঞ্চার করে দেবেন, ঈশ্বরীয় অনুরাগ, প্রেম, ভক্তির কথা তিনি বলবেন, ডিসপাইট অল রেজিস্ট্যান্সেস। এটি একটি প্রতীকী চিত্র। আমরা ভাবছি যে আমাদের যে মনোজগৎ, সেখানেও কত রকমের বিপরীত বিপরীত ভাব আছে। তো ধর্মের প্রসঙ্গ কি সহজে আসতে চায়, ধর্মের কথায় কি সহজে মন আসে, শ্রীরামকৃষ্ণের প্রতি কি শতই মন ধাবিত হয়, কিন্তু তা সত্ত্বেও
শ্রীরামকৃষ্ণ তার নিজ গুণে কৃপায় এসে অবতীর্ণ হন। ওখানে যেমন তিনি উপস্থিত হয়েছিলেন, এখানেও তেমনি। যে ক্ষেত্রটি ঠিক মতো হয়তো প্রস্তুত করা যায়নি, হয়তো অনেক প্রচেষ্টা সত্ত্বেও বিপরীত বিপরীত সংস্কারের বাধা রয়ে গেছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ তার জন্যে পরাঙ্গমুখ হন না। তিনি অবতীর্ণ হয়েছেন যেখানে বাধা বিপত্তি রয়েছে, যেখানে একটু বা কম বেশি অন্য অন্য ভাব রয়েছে, সেখানেও তিনি নিজ গুণে নিজ কৃপায় উপস্থিত হন। এটি আমাদের পরম ভরসা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পড়তে পড়তে সেই ভরসা, সেই আশা, সেই অনুপ্রেরণা আমরা হৃদয়ে ধারণ করি যে আমাদের ভেতরকার ভাব যেমনই হোক না কেন, যদি পুরোপুরি অনুকূল নাও হয়ে থাকে, যদি হৃদয়ে আসন সম্পূর্ণরূপে যথার্থ অর্থে পেতে রাখা নাও হয়ে থাকে, তাহলেও এই কৃপার ঠাকুর, প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমাদের অন্তরে আসতে চান। আমরা যেন সেইটি বুঝে আমাদের অন্তরকে আরও প্রস্তুত করতে থাকি, যাতে করে শ্রীরামকৃষ্ণ সানন্দে সেখানে আগমন করতে পারেন। তিনি অহেতুক কৃপা সিন্ধু কথামৃতকার উল্লেখ করেছেন। তাই আমরা হৃদয়কে আরও পরিচ্ছন্ন, সবচেয়ে পরিচ্ছন্ন করবার উদ্যম সাধনা নিরন্তর করে যাব, আর স্মরণ করব যে আমাদের যেটুকুনি ত্রুটি বিচ্যুতি সেটুকুনি তিনি নিজ গুণে ক্ষমা করে দিয়ে হৃদয়াসনে যথোপযুক্ত সময়ে উপবিষ্ট হবেন, কারণ তিনি অহেতুক কৃপা সিন্ধু। ওম নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।